আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা স্পিনারের ব্যবহার দেখব। স্পিনার আপনারা কীভাবে অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা দেখব। তো আমি প্রথম নিউ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, অ্যাপটির নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড স্পিনার, যে কোনো নাম হতে পারে। ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম এসডিকে রিলিভ ইন্ডিয়ান ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যারেলটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের প্রজেক্টটা রেডি। আমি লেআউটটা চেঞ্জ করে নিতে পারি, লেআউট দিয়ে দিচ্ছি। ডিফল্ট এক্সিকিউটর রিমুভ করে দিচ্ছি। তারপর আমি উপরেই স্পিনারটা নিয়ে নিতে পারি। জাস্ট দিয়ে দিচ্ছি। তো অ্যান্ড্রয়েড ট্যাক্সের যেটা আছে সেটা আর করলাম না, আগেরটা ইউজ করলাম। অ্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। আর উপরে একটা আইডি দিয়ে দিচ্ছি, স্পিনার আইডি। তো এটার একটা পেডিং দিয়ে দিচ্ছি আমি 20 ডিপি। তো স্পিনারটা এইখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন তার যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন চাইলে। এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমি একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো এটা গ্রেভিটি সেট করে দিতে পারেন। সেন্টার হরিজন্টাল দিয়ে দিলাম, মিডিল চলে আসছে স্ক্রিনটা। এখন আমি মেটেরিয়ালের একটা বাটন নিব, মেটেরিয়ালের বাটন, সেটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আইডি ইউজ করব বাটন নামে। তো তারপর সেটা স্টাইল দিয়ে দিতে পারেন, আউটলাইন এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তারপর এই বাটনে একটা টেক্সট সেট করে দিতে পারেন। টেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি শো স্পিনার। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারেন চাইলে, টেক্সট কালার হোয়াইট। আর এটা আপনারা ক্লোজ করে নিতে পারেন, ক্লোজ করে নিলাম। তো ওরিয়েন্টেশনটা সেট করে দিলে আর কি এই স্পিনারের নিচে বাটনটা যাবে। তো দুইটার ভিতর মার্জিন দিয়ে দিতে পারেন চাইলে, লেআউট মার্জিন টপ ইউজ করতে পারেন। 20 ডিপি দিয়ে দিলাম। তো যখন ইউজার শো স্পিনার এটাতে ক্লিক করবে তখন এখানে স্পিনার এখান থেকে যে কোনো একটা লেখা সিলেক্ট করবে, যে কোনো আইটেম। তো তারপর সেটা আপনারা টেক্সট ভিতরে শো করাতে পারেন, ইডি টেক্সটের ভিতর শো করাতে পারেন, তারপর বাটনের ভিতর শো করাতে পারেন, আরও বিভিন্ন কিছুর ভিতরে শো করাতে পারেন, সমস্যা নেই। তো আমি যেটা করতেছি সেটা হলো যে টেক্সট ইনপুট লেআউট নামে একটা লেআউট তৈরি করে সেটার ভিতরে একটা ইডি টেক্সট দিয়ে সেই ইডি টেক্সটের ভিতরে শো করাইতেছি। প্রথম অনেকগুলো ভিডিওতে সেটাই করেছি। তো আমি এর নিচে দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে মেটেরিয়াল বাটনটা তৈরি করলাম লেটেস্ট, তো সেটার নিচে টেক্সট ইনপুট লেআউট, সেটার একটা স্টাইল র্যাপ, তারপর হাইলাইট র্যাপ কন্টেন্ট ট্রান্সপারেন্ট। তো
তো দেখতে পাচ্ছেন, আর কালার হোয়াইট করে দিচ্ছি। আর ইডি টেক্সট একটা আইডি দিয়ে দিচ্ছি, ইডি টেক্সট আইডি ম্যাচ প্যান্ট র্যাপ কন্টেন্ট কালার টেক্সট কালার হোয়াইট স্টাইল বোল্ড, আর টেক্সট ইনপুট লেআউট সেটা ক্লোজ করে নিয়েছি। তো এইটুকু আপনারা দেখে দেখে করে নেবেন আর কি করা। তো এবার আমাদের এখানে দেখতে পারবেন যে শো হয়েছে। তো চাইলে এটা লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। আমি এখানে 15 ডিপি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এই স্পিনারে ক্লিক করলে তো এখন রান করলেও কোনো আইটেম আসবে না, তাই আমাদের প্রথমে কিছু আইটেম আমরা তৈরি করে নিতে পারি স্ট্রিংয়ের ভিতরে। স্ট্রিং অ্যারে তৈরি করে তো একটা নেম দিয়ে দিবেন যে কোনো। তো আমি উইকিপিডিয়াতে চলে গেছি, ময়মনসিংহ নিয়ে তৈরি করব লিস্টটা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। নেমটা বেস্ট করে দিলাম। তো অবশ্যই আমাদের স্মল লেটার হতে হবে, আর স্পেস রাখা যাবে না। তো তারপর ক্লোজ করে দিবেন। তো এর ভিতরে আমাদের কি করতে হবে, আইটেম তৈরি করতে হবে। তো আইটেমগুলি এর ভিতরে তৈরি করে দিচ্ছি। মোটামুটি অনেকগুলো আইটেম আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমরা আইটেমগুলি পেস্ট করব। তো আমার উইকিপিডিয়াতে চলে যাই, দেন এখানে যে উপজেলাগুলি আছে আমি কপি পেস্ট করব সেগুলি। কন্ট্রোল ভি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো স্পিনার লিস্টে তৈরি করে ফেলতে পারবেন এইভাবে। তো এইটুক আশা করি যে আরও কিছু পেস্ট করব সেগুলো দেখানো প্রয়োজন পড়বে না। তো আমি কন্ট্রোল ডি দিয়ে কিন্তু ডুপ্লিকেট করছি, আপনারা এইভাবে ডুপ্লিকেট করে নেবেন যতগুলো আপনার প্রয়োজন, আর এর ভিতরে আইটেমগুলি পেস্ট করতে পারেন। ওকে, মোটামুটি 13টার মতো উপজেলা আমি এখানে দিয়ে দিলাম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের আন্ডারে। তো এই ডিস্ট্রিক্টের যে অ্যারে লিস্টটা স্ট্রিং অ্যারে, তো সেটা আমরা ব্যাকএন্ডে কোডে নিয়ে নিচ্ছি, ব্যাকএন্ডে যাওয়া কোডে। তো তার জন্য আমাদের স্ট্রিং দিয়ে এখানে থার্ড ব্র্যাকেটটা আছে সেটা দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, এনিথিং দিতে পারেন। তো আমি এখানে ময়মনসিংহ ডিস্ট্রিক্টটাই দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি ক্লোজ করে নিচ্ছি। তো এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতর আমরা যে স্ট্রিং অ্যারেগুলো তৈরি করলাম এগুলি এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এটার ভিতর রাখবো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ইকুয়াল গেট রিসোর্স ডট গেট স্ট্রিং অ্যারে, এর ভিতর আমাদের রিসোর্সটা দিয়ে দিতে হবে আর ডট অ্যারে ডট এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট প্লাস। তো এখন এখানে যত আইটেমগুলি আছে সবই কিন্তু এইটার ভিতর চলে আসছে। তো আমরা যে মেন অ্যাক্টিভিটিতে 2-3টা জিনিস তৈরি করছি, ম্যাটেরিয়াল, বাটন, স্পিনার, তারপর ইম্পোর্ট, এখানে টেক্সট ইম্পোর্ট ইডি টেক্সট, তো এগুলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে অবশ্যই। তো আপনারা প্রাইভেট দিয়েও করতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি প্রথমে স্পিনারটাই দিয়ে দিচ্ছি, স্পিনার একটা ভেরিয়েবল, স্পিনার ক্লোজ। তারপরে হলো আমাদের ম্যাটেরিয়াল বাটন, তো সেটার একটা ভেরিয়েবল বাটন ক্লোজ। তারপরে হলো আমাদের দেখে নিচ্ছি এখানে হলো টেক্সট ইনপুট ইডি টেক্সট ইনপুট ইডি টেক্সট
সেটার একটা ভেরিয়েবল এডিট টেক্সটে দিয়ে দিলাম। তারপর আমরা সেগুলো ফাইন্ড করে নিব। ইকুয়াল টু find id id ডট spinner id ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপর আমাদের বাটনটা ফাইন্ড করে দিতে হবে। তারপর বাটন আইডিটা দিয়ে দিতে হবে, বাটন আইডি। তারপরে আমাদের ইডি টেক্সট ফাইন্ড করতে হবে। ইডি টেক্সট আইডি। তো আমরা এখানে যেই নেমগুলি, তো সেগুলি কিন্তু আমরা এটার ভিতর নিয়ে আসছি। তো এখন এই স্পিনারে সেট করার জন্য আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে। তো অ্যাডাপ্টার কেন ব্যবহার করব? অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে এইখানে যে আইটেমগুলি, সেগুলি অ্যাডাপ্টারের মাধ্যমে ভিউ, যে আমরা একটা লেআউট তৈরি করব, সিম্পল লেআউট, তো সেইটাতে বসাবে। তো বসানোর পরে সেখান থেকে একটা ভিউ রিটার্ন করবে, যেটা আমরা স্পিনারের ভিতর সেট করতে পারবো, যে স্পিনারটা আমরা তৈরি করছি ডিজাইনে ফ্রন্ট এন্ডে। তো অ্যাডাপ্টারের মানে ডিফল্ট একটা লেআউট যে আছে সেটাও ইউজ করা যায়, বাট আমরা একটা কাস্টম লেআউট, সিম্পল লেআউট তৈরি করে সেটাতে সেট করব আর কি অ্যাডাপ্টারটা। তো লেআউটটা আপনারা অলরেডি তৈরি করতে পারেনি। লেআউটটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, নিউতে গিয়ে, তারপর লেআউট রিসোর্সেস, তারপর একটা নেম দিয়ে দিবেন। আমি এখানে স্যাম্পল লেআউট দিয়ে দিচ্ছি, অবশ্যই স্মল লেটার হতে হবে। তারপর ওকে দিয়ে দিচ্ছি, স্প্লিট দিয়ে দিচ্ছি। এটা ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল করব, এর আগে আমি লিনিয়ার লেআউট সেট করে দিচ্ছি। তারপর একটু সাজিয়ে নিতে পারেন, বা না সাজালেও চলবে, সমস্যা নেই। আমরা ওরিয়েন্টেশনটা সেট করে দিই, ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি। তারপর সিম্পল একটা টেক্সট ভিউ নিব। তো টেক্সট ভিউটার অ্যাপ কন্টেন্ট হবে, আর একটা আইডি দিয়ে দিতে হবে, আর একটা ওইখানে সেট করব। তো আইডিটা আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ স্যাম্পল। তো তারপর এটা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন, চাইলে ব্ল্যাক দিয়ে দিতে পারেন, আর প্যাডিং দিয়ে দিতে পারেন, প্যাডিং লেফট 8 dp। তারপর টেক্সট স্টাইল চাইলে বোল্ড করে দিতে পারেন, আমি আর বোল্ড করব না। টেক্সট সাইজটা কিছুটা বড় করে দিতে পারেন চাইলে, যেহেতু টেক্সট নাই তাই বোঝা যাচ্ছে না। তো আমাদের মেন বিষয় হলো যে এখানের আইডিটা কন্ট্রোল অল্টার এল দিয়ে গুডগুল সাজিয়ে নিলাম, টেক্সট ভিউ স্যাম্পল। এইটা আমরা অ্যাডাপ্টারে অবশ্যই অ্যাক্সেস করব। আমরা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করব, অ্যারে অ্যাডাপ্টার, আর এটার টাইপটা হবে স্ট্রিং, আর একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি অ্যাডাপ্টার ইকুয়াল নিউ অ্যারে অ্যাডাপ্টার। আর এর ভিতরে তো স্ট্রিং হবেই, আমাদের এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। তো ফার্স্ট প্যারামিটার হল কনটেক্সট দিস। তো সেকেন্ড হলো যে আমাদের লেআউটটা, আমরা যে লেআউটটা তৈরি করছি স্যাম্পল লেআউট, সেটা এখানে দিতে হবে। অবশ্যই আর ডট লেআউট ডট তারপরে স্যাম্পল লেআউট হবে।
তারপর এখানে হলো যে আমরা কমা দিয়ে আর ডট আইডি ডট, তো এই স্যাম্পল লেআউটের যে টেক্সট ভিউটা আমরা এখানে তৈরি করছি সেটা হলো টেক্সট ভিউ স্যাম্পল। তো সেই আইডিটা আমাদের লাগবে এখানে দেওয়ার জন্য, তো দিয়ে দিলাম। তো আমাদের আরেকটা প্যারামিটার দিতে হবে, সেটা হলো যে যেটা নিয়ে যাবে সেটা হলো আমাদের এখানে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। তো এইখানে এ পর্যন্তই, আমরা এখন অ্যাডাপ্টারটা সেট করে দিলেই হয়ে যাবে আশা করি। আমরা অ্যাডাপ্টারটা সেট করব কিসের উপর, সব কিছু এখন এই অ্যাডাপ্টার ভেরিয়েবলের ভিতরে আছে, আমরা সেট করব এই স্পিনারে। তো আমরা দিয়ে দিচ্ছি স্পিনার ডট সেট অ্যাডাপ্টার, আর এর ভিতর আমাদের অ্যাডাপ্টারের যে ভেরিয়েবলটা উপরে তৈরি করছি তো সেই অ্যাডাপ্টারটা দিয়ে দিলাম। তো যে পর্যন্ত কাজ করলাম আমাদের ফিজিক্যাল ডিভাইসে এখন রান করে দেখতে পারি না ইনস্টল হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। তো এইখানে দেখেন যে স্পিনারের আইটেমগুলি কিন্তু চলে আসছে, যে কোনো ওটা সিলেক্ট করা যাচ্ছে। বাট এখানে যে বাটনটা দিছি সেটাতে কিন্তু আমরা এখনও লিসেনার অ্যাড করি নাই, এই বাটনের উপরে কোনো লিসেনার অ্যাড করি নাই, বা এডিট টেক্সটের ভিতরেও টেক্সটটা আমরা সেট করি নাই। যখন এখানে যে কোনো সিলেক্ট করে তারপর এখানে শো স্পিনার ক্লিক করলে সেই আইটেমটা এখানে যে এডিট টেক্সটে শো করবে, সেটা কিন্তু এখন আমরা করি নাই। তো সেই কাজটাও করে নিচ্ছি। তো জাস্ট আমি এখন বাটনের উপর লিসেনার অ্যাড করে দিচ্ছি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো যখনই ইউজার বাটন ক্লিক করবে তখনই অন ক্লিক মেথড ভিতরে চলে আসবে, আপনারা অলরেডি এগুলো বুঝেন এবং জানেন। তো স্পিনারে সিলেক্টেড যে আইটেমটা সেটা আমরা স্ট্রিং দিয়ে একটা ভ্যালুর ভিতর রেখে দিতে পারি। জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, তারপর যে আমার স্পিনারটা সেটা থেকে সিলেক্টেড আইটেমটা গেট করব, গেট সিলেক্টেড আইটেম, আর সেটা স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি টু স্ট্রিং, ক্লোজ করে নিলাম। তো তারপর এখানে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে গেছি, স্পিনারে যে আইটেমটা সিলেক্ট আছে সেটার ভ্যালু। তো এখানে অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই। তো সেই ভ্যালুটা আমরা এখন ইডি টেক্সটের ভিতর সেট করে দিব। ইডি টেক্সটের যে ভেরিয়েবলটা দিছি সেটা ইডি টেক্সট ডট সেট টেক্সট, আর এর ভিতর ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল, বাটন উপর লিসেন অ্যাড করে আমরা স্পিনার থেকে সিলেক্টেড আইটেমটা গেট করে ইডি টেক্সটের ভিতরে সেট করে দিছি। তারা টেক্সট ভিতরে সেট করতে পারেন, স্টোরও করতে পারবেন। তো অ্যাপটা আমরা আবারও আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি, অবশ্যই অপেক্ষা করতে হবে। তো ইনস্টল হইল। তো আমরা এখান থেকে যে কোনো একটা উপজেলা সিলেক্ট করে দিতে পারি, ধরেন ফুলবাড়ি সিলেক্ট করলাম, শো স্পিনার ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুলবাড়িয়াটা চলে আসছে। এখান থেকে যেটাই সিলেক্ট করেন সেটাই কিন্তু ক্লিক করলেই চলে আসবে। আর আপনারা যদি চান যে এখানে সিলেক্ট করলেই যাতে হয়ে যায় সেটাও করতে পারেন চাইলে। তো নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে দেখি আরও বিস্তারিত দেখা যায় কিনা। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।